প্রত্যেকটি মানব সন্তান 285 দিন কম বেশি 10 দিন মায়ের গর্ভে অবস্থান করে। তারপরে আল্লাহ তাআলার ইচ্ছায় এই দুনিয়ায় আসে। তার মধ্য থেকে কিছু সন্তান আসে, সে আর কোনো শ্বাস নিতে পারে না, মায়ের পেটেই তার মৃত্যু হয়। মেডিকেল টার্মিনোলজিতে এটাকে স্টিল বার্থ বলা হয়। সে মৃত অবস্থায় জন্ম নেয়। আবার কিছু শিশু আছে যারা জন্ম নেয়ার পরপরই দুনিয়া থেকে বিদায় নেয়, যাদেরকে লিভ বার্থ বলা হয়। এরা 2, 4, 5, 10টা শ্বাস নেয়, তারপরে দুনিয়া ছেড়ে চলে যায়। আর কিছু শিশুকে আল্লাহ তাআলা পর্যাপ্ত হায়াত দান করেন। শিশুটি মেয়ে শিশু হতে পারে, ছেলে শিশু হতে পারে। গর্ভের এই 285 দিন পুরাটা সময় জুড়ে মায়েদের দারুণ কষ্ট হয়, কারণ মায়েদের পুষ্টি এবং রক্ত থেকে, ফুসফুসের অক্সিজেন থেকে তার গর্ভে বেড়ে ওঠা শিশুটি তার পর্যাপ্ত উপাদান সে সংগ্রহ করে। এবং মায়ের সাথে তার নাড়ির সম্পর্ক, নাড়ি মানে নাভি, এই নাভিতে পেছানো রশির মতো আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টি নালী সংযুক্ত করে দেওয়া হয়েছে, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় আম্বিলিক্যাল কর্ড। শিশু জন্মের পরপরই 4 থেকে 6 ইঞ্চি জায়গা রেখে ওটা কেটে দেওয়া হয়। কেটে দেওয়ার পরে এই শিশুটি মুক্ত হয়ে যায়। কিন্তু না, মায়ের নাড়ি থেকে মুক্ত হলেও মায়ের হৃদয় থেকে শিশু কখনো মুক্ত হতে পারে না। দুনিয়া আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুরগের একটা বাচ্চা ডিম ফোটার পর চিউ চিউ করে ডাকে আর দৌড়াদৌড়ি করে। নিজের খাদ্য নিজের ঠোঁট দিয়ে কুটে কুটে মাটি থেকে উঠিয়ে নেয়, থালা থেকে উঠিয়ে নেয়। গরুর বাচ্চাটি জন্ম নেওয়ার 2-1 ঘন্টার ভিতরে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এরকম দৃশ্যমান যত প্রাণী আছে, অল্প সময়ের মধ্যেই সে স্বনির্ভর স্বাবলম্বী হয়ে ওঠে। ব্যতিক্রম শুধু মানুষের সন্তান। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 10 মাস। 10 মাসে গিয়ে একটু মাজা সুজা করে বসতে জানে, তারপরে একটু হামাগুড়ি দেয়, জিরি জিরি উদে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু মাকে জড়িয়ে। মাদার বেবি 1 ইউনিট। কখনো বেবিটাকে মা থেকে আলাদা করা যায় না, কখনো না, মরণ পর্যন্ত না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ওই অবুজ শিশুর জন্য খোদ নয়, ভাত নয়, পোকা নয়, মাকড় নয়, তার জন্য অত্যন্ত ফ্রেশ, বিশুদ্ধ, সুষম খাদ্য মায়ের বুকে আল্লাহ তাআলা তৈরি করে দেন। আমরা প্রতিটি শিশু সেই মায়ের বুকের দুধ পান করেছি 24 থেকে 30 মাস, এরপরে বন্ধ, তারপরে বিকল্প খাদ্যের উপর সে বেড়ে ওঠে। কিন্তু ওই খাদ্যটাও শিশু একদিকে দৌড়ায় আর মা ভাতের থালা, খাদ্যের থালা, ফলমূলের থালা হাতে নিয়ে তার পিছে পিছে দৌড়ায়। ওই মা শিশু থেকে আলাদা হন না। শৈশবকালে শিশুর নিরাপদ বিছানা মায়ের বুক, গর্ভে থাকা অবস্থায় মায়ের পেট। এই মায়ের বুকে শিশু বমি করে, শিশু পেশাব করে, পায়খানা করে, আবার ওই বুকে সে দুধও চুষে চুষে খায়। এটি শীতকাল না গ্রীষ্মকাল, মায়ের কাছে এটা বিবেচ্য বিষয় নয়। বুকের শিশু এগুলা করার পরে তাকে মা ছুঁড়ে মারেন না, বরঞ্চ আলতো করে একটি মায়া দিয়ে, চুমু দিয়ে তাকে পরিষ্কার করে নেন। এইভাবে মা তাকে তিলে তিলে নিজের স্নেহ, আদর, ভালোবাসা, যত্ন, দরদ দিয়ে গড়ে তোলেন। শিশুটি এখন স্কুলে যাওয়া শুরু করলো।
তাকে গোসল করানো, ড্রেস পরানো, বইপত্র তাকে সাজিয়ে দেওয়া, একটা টিফিন সাথে করে নিয়ে যাওয়া। কখনো বা মা তার কাঁধের উপর শিশুটার গলা বা মুখ ফেলে আস্তে আস্তে করে স্কুলের দিকে রওনা করেছেন। এখানেও মা থেকে শিশুকে আলাদা করা গেল না। আবার অনেক সময় মাকে না দেখলে শিশু চিৎকার দিয়ে উঠে, মনে হয় যেন শিশুও লেখাপড়া করতেছে, তার চেয়ে বেশি লেখাপড়া করতেছেন মা। তাকে ওখানে অনবরত থেকে ডিউটি দিতে হয়। সম্মানিত মা এবং বোনেরা, আপনারা তো সেই যাদের হাতে আমাদের সকলেরই বেড়ে ওঠা। কি দিয়ে আমরা আপনাদের ঋণ পরিশোধ করতে পারবো? আমি খুঁজে পাই না। ঋণ পরিশোধ করার মতো কোনো সম্পদ খুঁজে পাই না। শুধু এতটুকু পাই, বুকের ভালোবাসা আর শ্রদ্ধা। এইটুকু যদি মাদেরকে না দিতে পারি, তাহলে সন্তান হিসাবে জন্ম নেওয়া দুনিয়ায় আমাদের ব্যর্থতা। এ জীবনের কোনো মূল্য নেই। বিশেষ করে মায়ের জাতি আরো আলাদা। একটা মেয়ে শিশুকে মা তিলে তিলে বড় করেন। একটা গাছ লাগিয়েছিলেন, গোলাপ গাছ, সেই গোলাপ গাছের নিচে পানি দেন, সার দেন, কীট পতঙ্গ থেকে রক্ষা করেন, যত্ন নিয়ে বড় করে তোলেন। যখন লেখাপড়া শেষ হলো, একটা বয়সে আসলো, এতদিন পর্যন্ত যে মানুষটার যত্ন করে গেলেন মা, কিছু অংশে বাবা, সব অংশে নয়। সন্তানের যত সুখ দুঃখ, ব্যথা বেদনা, চাওয়া পাওয়া, খুনসুটি, অভিমান, সব কিছু মায়ের সাথে। বাবা আসলে ঘরে অনেক সময় ঘুমিয়ে পড়ে, আর সজাগ থাকলে দৌড়ে গিয়ে গলায় ধরে ঝুলে যায়, এই এতটুকু। বাকি সবটুকু মার। সেই মা যখন আপন সন্ততিকে, মেয়েটাকে নিজ হাতে গড়ে তুলেন, জীবনের একটা সময় পর্যাপ্ত বয়সে, পরিণত বয়সে, তখন একজন উপযুক্ত পাত্রের হাতে তুলে দেন। এটি তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার একজন মানুষের জন্য। উপহার দেওয়ার সময় আমি সবসময় বলি, অনেক জায়গায় যাই, বাচ্চারা আমারে ফ্ল্যাগ দেয়, ফুল দেয়, কেউ কেউ আমারে চকলেটও দেয়, খুশি হয়। আবার ওই বাচ্চারা, বাবারা মারা এসে বলেন সে একটা ছবি নিবে আপনার সাথে, খুশিতে উজ্জ্বল হয়ে। এরকম যতগুলো উপহার মানুষ মানুষকে দেয়, মনের মধ্যে একটা আনন্দের দুলা খেলে যায়, ঢেউ খেলে যায়। কিন্তু একটা উপহার তার ব্যতিক্রম। এটি হচ্ছে নিজের পেটে ধারণ করা, বুকে লালন করা, স্নেহ ভালোবাসায় বড় করা মেয়েটা যখন উপযুক্ত হয়, এই মেয়েটাকে যখন উপহার হিসাবে কোনো পুরুষের, কোনো যুবকের কাছে তুলে দেওয়া হয়, তখন আর মায়ের চোখে আনন্দের সেই ঝলকানি থাকে না। তখন মায়ের সমস্ত চোখের কুঠরি ভরে পানি জমে আর টপ টপ করে কোনা দিয়ে পড়তে থাকে। মায়ের পড়ে, বাবার পড়ে, আপনজনের পড়ে, প্রিয়জনের পড়ে। এই একটা উপহার হস্তান্তর করার সময় কাঁদে মানুষ, কাঁদে, ডুকরে কাঁদে, চিৎকার দিয়ে কাঁদে, কখনো বা আবার নীরবে কাঁদে। আমি আমার সহকর্মী পুরুষদেরকে সবসময় বলি, ওই যে গোলাপ ফুল তোমাকে উপহার দেওয়া হয়েছে তোমার শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে, সেই গোলাপ ফুলের মর্যাদা রক্ষা করবা। এই উপহার দেওয়ার সময় তোমার শাশুড়ি যে তাকে পেটে নিয়েছেন, বুকে নিয়েছেন, তোমার শ্বশুর যিনি সাতার মতো তার মাথার উপরে ছায়া দিয়েছেন, তুমি সাবধান, জীবনে তার কোনো কাজে বিরক্ত হয়ে তাকে কষ্ট দিবা না। যখনই বিরক্ত হবা, তখন ওই মুহূর্তের তাদের চারটা চোখের দিকে তাকাবা, যে সেই সময় তাদের চোখের চাহনিটা কেমন ছিল। যদি সেই মর্যাদা দেখাতে পারো, তাহলে তোমার বুকের রানী হিসাবে আজীবন তাকে তুমি সম্মান করতে পারবা, ভালোবাসতে পারবা। আমি সমস্ত পুরুষদেরকে উদ্বুদ্ধ করি, মোটিভেট করি, নারী জাতিকে মায়ের জাতি হিসাবে দেখবেন। এ কথাটা আরো জায়গায় বলেছি। একজন বিচক্ষণ সহকর্মী জিজ্ঞেস করলেন, নিজের স্ত্রীকে কিভাবে দেখবো? আমি বললাম, অবশ্যই ভালোবাসার স্ত্রী হিসাবে দেখবেন, কিন্তু আপনার সন্তানের মা হিসাবে দেখবেন। স্ত্রী হিসাবে তাকে ভালোবাসবেন, সন্তানের মা হিসাবে তাকে সম্মান করবেন।
আপনি যেমন চান দুনিয়ার সমস্ত মানুষ আপনার মাকে সম্মান করুক, আপনার সন্তানরাও চায় দুনিয়ার সমস্ত মানুষ তাদের মাকে সম্মান করুক। যদি এই সম্মান ভালোবাসার পাটাতন তৈরি করা যায়, প্রত্যেকটি ঘর হবে জান্নাতের টুকরা। একটা দেশ হবে সভ্য দেশ, মানবিক দেশ, যেখানে মানুষ পরস্পরকে ভালোবাসবে এবং সম্মান করবে। সম্মানিত মায়েরা, আপনাদের ক্ষেত্রটা কি? কেউ কেউ ধারণা করেন আপনাদের ক্ষেত্র কেবলই ঘরে বসে থাকা। নট দ্যাট। আপনি ঘরেরও যত্ন নেবেন, আপনি বাইরেরও দায়িত্ব পালন করবেন। আমার ছোট ভাই জাহিদ অলরেডি বলে গিয়েছে মহিলারা কোন কোন ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তারা খেদমত আঞ্জাম দিয়েছেন। আপনারা খুবই ভাগ্যবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবলে নূরের হেরা গুহা থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক কালামে হাকিমের 5টি আয়াত বুকে ধারণ করে সমতলে চলে এসেছিলেন। সর্বপ্রথম যে মানুষটা আল্লাহর দেওয়া এই ওহীর উপর আল্লাহকে আল্লাহ আর মুহাম্মদকে নবী হিসেবে ঈমান এনেছিলেন, তিনি কোনো পুরুষ নন, তিনি একজন মা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দাওয়াত আপনারা প্রথম পেয়েছেন, ঈমান আপনারা প্রথম কবুল করেছেন। মক্কার জিন্দেগি কঠিন ছিল, কাফেররা মুশরিকরা বড় কষ্ট দিয়েছে। সেই সময়টা শক্ত হয়ে পাশে যারা দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে মায়েরা ছিলেন। ইসলামের জন্য প্রথম যিনি জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তিনি আমাদের আম্মাজান হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখানেও আপনারা এগিয়ে আছেন। উহুদের ময়দানে যে মা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্দিকে ঢালের মতো ঘুরে ঘুরে সমস্ত অস্ত্রের আঘাত নিজের দেহের উপর তুলে নিয়েছিলেন, যুদ্ধ শেষ হওয়ার পর যার শরীরের মধ্যে 60টা তীর ঝুলন্ত অবস্থায় ছিল, ভাঙা দাঁত নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামড় দিয়ে যে তীরগুলা নিজেই বের করে দিয়েছিলেন, তিনি হচ্ছেন আমাদের মা হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখানেও আল্লাহ রসুলের কঠিন সময়ে আপনারা ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের পা থরথর করে কাঁপছিল প্রতিপক্ষের যুদ্ধের আঘাতের ভয়াবহতার কারণে। একটু সময়ের জন্য মুসলমানরা পিছন দিকে ফিরতে চেয়েছিলেন। একজন মা চিৎকার দিয়ে বলেছিলেন, খবরদার, মুসলমানরা যুদ্ধের ময়দানে কাকে পিঠ দেখাবে না। বুক দিয়ে যুদ্ধ করতে করতে হয় শহীদ হবে, না হয় কুপকাত করে বিজয়ী হবে। আমি এগিয়ে যাব, তোমরা আসো। তিনি কে জানেন? রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে মহিলাটি মক্কার জীবনে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিলেন, বিরোধিতা করেছিলেন, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। তিনি ঈমান আনার পরে যুদ্ধের ময়দানে গেলেন, ডানা মেলে চিৎকার দিয়ে বললেন, কাউকে পিছনে যেতে দেওয়া হবে না, চলো সামনে চলো, আমিও চলবো তোমাদের সাথে। সমান তালে পুরুষদের সাথে উনি তলোয়ার চালিয়েছিলেন। সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছিল, আলহামদুলিল্লাহ। বিজয়ের হাসি টুটে নিয়ে তারা মদিনায় ফিরেছিলেন। নাই কোথায় আপনারা? সেই সব জায়গায় যদি, ঝুঁকিপূর্ণ জায়গায় যদি মহিলারা থাকতে পারেন, তাহলে সমাজের সকল জায়গায় তারা থাকতে পারবেন ইনশাআল্লাহ। এই সমাজ সভ্যতাকে আমরা চাই মায়ের স্নেহ, আদর, ভালোবাসায় আমরা গড়ে তুলতে। মায়ের স্নেহের কোনো বিকল্প নেই। দুনিয়ায় বহু কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক জন্ম নিয়েছেন, মাকে নিয়ে কবিতা, সাহিত্য রচনা এবং প্রবন্ধ রচনা করেছেন। কিন্তু খুব কম সাহিত্যিক, প্রাবন্ধিক, কবি পাবেন যারা বাবাকে নিয়ে রচনা করেছে। দিস ইজ ডিউ অফ দ্য মাদার্স। এটা মাদের পাওনা। আলহামদুলিল্লাহ, আমরা মাদেরকে সেই সম্মানের জায়গাটায় রাখতে চাই।